নারী শুধু একটি লিঙ্গ নয়, বরং এটি একটি সম্পূর্ণ পরিচয়, যা যৌবিক, সামাজিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার এক জটিল সমন্বয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। একজন স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না। আপনি যদি বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করেন আপনার জীবনে প্রিয় নারীকে, স্বাভাবিকভাবে অনেকেই বলবেন মা, কেউ বলবেন বোন, কেউ বলবেন নানি, কারণ তার বেড়ে ওঠার পেছনে নানির অনেক অবদান আছে। আবার কেউ কেউ বলবেন মেয়ে। কিন্তু আমি ভীষণ অবাক হই, এমন একজন মানুষও নেই যিনি বলবেন আমার জীবনের প্রিয় নারী আমার স্ত্রী। আমাদের সমস্যা হলো স্ত্রীকে ভালোবাসি বললে মান সম্মান কমে যায়, কারণ আমাদের সমাজটা হচ্ছে পুরুষ শাসিত। সমস্যা হলো স্ত্রীকে ভালোবাসি বললে স্ত্রীর কাছে ছোট হতে হয়। লোকে বউ পাগল বলে আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং আপনার আড়ালে আপনাকে নিয়ে হাসি তামাশা করবে। আবার অন্য পুরুষের কাছে নিজের পুরুষত্বটা একটু কমে যায়। আচ্ছা, এমন একজন পুরুষ কি নেই যার অসুখের সময় তার স্ত্রী বিছানার পাশে নির্ঘুম রাত কাটিয়েছে, তার অসুস্থতায় জায়নামাজে বসে কত রাত পার করেছে, কিংবা বাবার বাড়ির বিলাসবহুল বাড়ি ছেলে একসাথে জীবনযুদ্ধটা করবে বলে অল্প বেতনের ছেলেটার হাত ধরে বাড়ি ছেড়েছে। শ্বশুরবাড়ির ঝাল তরকারি খেতে না পারলেও বাবার বাড়ি থেকে ফোন এলে ঠিকই বলেছে আমি খুব ভালো আছি। নাকি মায়ের হাতের রান্না, নিজের প্রিয় বিছানা, কিংবা ছোট থেকে বড় হয়ে ওঠা সেই বাড়িতে, যে বাড়িটা ছেড়ে আসা এতটাই সহজ। তাই একজন বউ কখনো প্রিয় নারী হতে পারে না, তার সেই যোগ্যতাই নেই। একটিবার সমাজের চোখে নয়, নিজের বিবেকের আয়নায় দেখুন, নিজেকে প্রশ্ন করুন, আসলে কি নারীর প্রিয় হওয়ার যোগ্যতা নেই? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকেন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর এরকম যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলের পাশেই থাকুন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।